হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা যাচ্ছি শাহতলীতে। এই সময়টাতে শাহতলীর গ্রামীণ পরিবেশটা বেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। সাথে আমরা ঘুরে দেখবো পরিত্যক্ত একটা ব্রিক ফিল্ডকে কত সুন্দরভাবে অর্গানিক ফলের বাগান বানানো হয়েছে, এবং সর্বশেষে শাহতলীর ভাইরাল ছোট রসমালাই আমরা খাবো। তাহলে চলুন আমাদের সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চাঁদপুর থেকে শাহতলী দুইভাবে যাওয়া যায়। আপনি চাইলে সিএনজিতেও করে যেতে পারেন, আবার ট্রেনে করেও যেতে পারেন। যদি সিএনজিতে যেতে চান তাহলে 30 থেকে 40 টাকা ভাড়া যাবে, আর ট্রেনে করে গেলে মাত্র 10 টাকা লাগবে। ট্রেন জার্নিটা যেহেতু নিরাপদ এবং সাশ্রয়ী, তাই আমরা ট্রেনে করেই যাব। তাই আমরা সর্বপ্রথম চলে আসছি প্ল্যাটফর্মে। ওই যে আমাদের ট্রেন চলে আসছে। লোকাল ট্রেন তো বুঝে নেই ভাই, সিটের থেকে মানুষ বেশি। আমার পিছনের ছেলেটা কেমন ক্যামেরার সাথে লুকোচুরি খেলতেছে। লোকাল ট্রেনে জানি ভাই বেশ ভালোই লাগে। মানুষের ঠেলাঠেলি, ধীরে সুস্থে কচ্ছপের গতিতে আস্তে আস্তে যাওয়া। চাঁদপুর থেকে শাহতলী খুব কাছে হয়। আমরা খুব অল্প সময়ের মধ্যে শাহতলী স্টেশনে চলে আসি। বন্ধু কাউসার আসবে, ওর জন্য এখন অপেক্ষা করতে হবে। আর ওর বাড়ি কিন্তু শাহতলীতেই। শরীরটাকে চাঙ্গা করার জন্য আমরা একটু রং চা খেয়ে নিলাম। চা খেতে খেতেই কাউসার চলে আসছে, তাই আমরা চা খেয়ে রওনা দিলাম নদীর পাড়ের দিকে। এই সময়টা শীতকাল হওয়ায় নদীর পাড়ের বেশিরভাগ খেজুর গাছগুলোই ছোলা হয়েছে রসের জন্য। দেখতেও বেশ সুন্দর লাগে। তারপর আমরা সবাই চলে যাই নদীর পাড়ের দিকে। নদীর পাড়টা কিন্তু হেব্বি সুন্দর লাগতেছে, সারি সারি নৌকা সাজানো। বাস্তবে দেখতে আরো অনেক বেশি সুন্দর। শিমুল গাছের নিচে নৌকায় বসবাসকারী কিছু মানুষের অস্থায়ী বাসাও ছিল। নদীর পাড়টাকে আরো সুন্দরভাবে দেখার জন্য আমরা চলে গেলাম একটা ভবনের 3য় তলায়। উপরে না উঠলে বুঝতেই পারতাম না চারদিকের পরিবেশ কত সুন্দর। এখন শীতকাল হয়, নদীতে পানি অনেক কম। বর্ষাকালে পানি কিন্তু আরো বেশি থাকে, তখন পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে। নদীর পাড়ের এই সারি সারি নৌকার সবগুলোতেই মানুষ বসবাস করে। নদীর পাড়ের এই ঘাটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দক্ষিণের অস্থির বাতাস, ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে অনায়াসে অলস দুপুর কাটানো যাবে এখানে। নামাজেরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে নদীর পাড়ের এই পরিত্যক্ত জায়গাটাই হচ্ছে ব্রিক ফিল্ডের এরিয়া। তবে এখন এখানে অর্গানিক ফলের বাগান করা হয়েছে, সাথে গাছের নার্সারিও আছে। চাইলে যে কোনো ধরনের ফলের চারা কিনতে পারেন আপনারা। এখানে মূলত 12 মাসি আম গাছ, ড্রাগন ফল, স্ট্রবেরি, আরো অনেক রকমের ফল গাছ রয়েছে। তবে এই 3টে এখানে সবচেয়ে বেশি চাষ করা হয়। বিক্রির উদ্দেশ্যে ওনারা কিছু বিদেশি জাতের মুরগিও পালেন। তবে এটাকে কেউ আবার গরু ভাববেন না, এটা কিন্তু ঘোড়া। তাছাড়া ওনারা বিভিন্ন জাতের পাখিও বিক্রি করে থাকেন, যেমন কবুতর, বাজরিগর পাখি, টিয়া পাখি, আর অনেক রকমের পাখি আছে ওনাদের ওখানে। তবে রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ায় আমরা প্রবেশ করতে পারি না ওখানে। নদীর পাড় এবং নার্সারিতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই শাহতলী বাজারে হালকা কিছু খাওয়ার জন্য। ভাজা পোড়ার এই দোকানটি বিলের উপর হয়, জ্বালানা দিয়ে অস্থির দৃশ্য দেখা যাচ্ছিল। বিকেল বেলা হয়, আমরা হালকা কিছু ভাজা পোড়া খেয়ে চলে গেলাম রসমালাই খাওয়ার জন্য। এই সেই ভাইরাল রসমালাই। দেখতে ছোট হলেও খেতে কিন্তু বেশ মজা লাগে। একটা কথা আছে না, ছোট মরিচের জাল বেশি, ঠিক তেমনটাই হয়েছে। দেখতে ছোট হলেও রসমালাইটা কিন্তু খেতে বেশ মজা লাগে। আর প্রত্যেক কাপ রসমালাই কিন্তু 30 টাকা করে। রসমালাই খেয়ে আমরা আবারও চলে আসলাম নদীর পাড়ে। যেহেতু আমাদের হাতে সময় ছিল, তাই আমরা ঠিক করলাম যে সামনে আরেকটা ক্যাফে আছে, ওইখান থেকে ঘুরে আসবো। যেই কথা সেই কাজ, ক্যাফেতে যাওয়ার জন্য আমরা উঠে পড়লাম ট্রলারে। বেশ ভালোই লাগতেছে। আর শেষ বিকেলে সূর্যটা একটু একটু করে ডুবতেছে। সত্যি অসাধারণ একটা মুহূর্ত ছিল। শীতকাল হয়, চারিদিকের পরিবেশটা কেমন জানি কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আসতেছে। একদিকে নিবু নিবু সূর্যাস্ত, অন্যদিকে ট্রলার জার্নিটা মনে রাখার মতো ছিল। অবশেষে আমরা চলে আসছি, তবে মানুষের তেমন একটা সমাগম ছিল না। এই দোকানটাতে ছোটবেলায় কিছু প্রিয় খাবার দেখতে পেলাম, যেমন নাড়ু ছিল, সন্দেশ ছিল, আচারও ছিল, ছোট ছোট চকলেট গুলো ছিল। এখানকার গ্রামীণ পরিবেশটা উপভোগ করার মতো ছিল। মাঝে মধ্যে মনে হয় শহরের ইট পাথরের পরিবেশ ছাইরা নদীর পাড়ে একান্তই সময় কাটানো উচিত সবার। নদীর পাড়ে ঘোরাঘুরি শেষ করে এই সন্ধ্যা নামার সাথে সাথে আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।